আর উঠো উঠো উঠিয়া মাতো ইলা যে বিছনাত পড়ি থাকতা ইলা কোনো রোগী নাই বা হসপিটাল তান্ডে যে ভর্তি রাখতা ইলা কোনো রোগী নাই তারা অসুস্থ বানাইয়া রাখছে ও তো এই মুহূর্তে তারা চাইলে তান্ডে সুস্থ করে দিতে পারে এই মুহূর্তে তারা যদি হরি যায় তাই পুরা সুস্থ মাতো মাতো তোমরা সব কিছু বুঝি লিছি এখন মাতো আর নাই খুব শাস্তি দিমু কতদিন থেকে তার লগে বহুত দিন থেকে। কয়জন দুজন। দুইজন বহুত দিন বলতে কতদিন থেকে আসো 2 বছর হয়ে গেছে। 2 বছর থেকে তার লগে আসো কিলা আইসো আছে। তো ফাটাইছে নি তো ফাটাইছে না নিজের ইচ্ছাই হইছো জি। দুইজন পুরুষ না মহিলা একজন মহিলা আর একজন পুরুষ কোন কারণে আইছো এখন আশেপাশে আসলো পরে দেখে দেখিয়া লাগিয়েছ পুরুষ জেনেন কি তার প্রতি আশিক নি এমনিও এমনি আছে। তাই কোনো ক্ষতি করছেন নি তোমরা জি। তোমরা কোনো ক্ষতি করছেন নি না। তে আর এমনি এখানে লাগতে আশিকও নাই কোনো ক্ষতিও করছেন না তে এখানে লাগতে কেউ লাগাইয়াও দিছে না আমি কিতা কিতা ক্ষতি করো মাথা বেদনা ওকে। বমি মাথা বেদনা অজ্ঞান সারা তোমরা করাও ওই যে হসপিটাল নিয়ে যে ভর্তি করলা ওই যে তো এখনো কেন লাগাইল গত বছর নিয়ে হসপিটাল 3 হসপিটাল ভর্তি করছেন ও বমি কমে না আর অজ্ঞান কোন সময় অজ্ঞান হয় আর বমিও করে জি। অজ্ঞান আগে গেছে। অজ্ঞান শুরু হয়েছে রমজান মাস থেকে আচ্ছা ওইটা সপ্তাহ তোমরা করাও জি। হসপিটালের কোনো রোগ নাই জি না। হসপিটাল ভর্তি করার মতন কোনো রোগ তান মূলত নাই তোমরা দেও ঠিক আছে খানি উনি বন্ধ না নি জি। খানি উনি বন্ধ করিয়া রাখছো এটা তোমরা জি। তে ওই যে কষ্ট করি এখন যে বইয়া লইয়া আইলা আমরা চাইছি না। গাড়িত করি তোমরা চাইছো না এটা তোমরা অজ্ঞান করিয়া রাখি দিছো গাড়ি থেকে বইয়া লইয়া আইলা তানবে লাশর মতন জি। কতজন মানুষে কষ্ট করিয়া এরপরে বাড়িতে থাকতে শক্তি করতো না নি বাড়িতে থাকতে তো খুব শক্তি করলাই জি। আর লগালগ বাপ দরিয়া তান্ডে বেসাত করে লিছো বাড়িতে থাকতে খুব শক্তি করছো সাফর রূপ ধারণ করিয়া আইতাই নাই গাড়ি তুলতে নাই জোর করিয়া তারা তোমরা গাড়ি তুললা দুইজন মানুষের লইয়া বাথরুমে যাওয়া লাগে গাড়ি উঠার আগে খুব শক্তি দেখাইছো জি। আইতাই নাই 6 জনে তুলছো আর ইনো আইয়া লাশ হয়ে গেছো গাড়ি এমনি তো কোনো অসুবিধা করবেন না। আরো 6 জনে বইয়া লইয়া আইছো আর কোনো অসুবিধা করবেন না। এমনি আর কোনো অসুবিধা করো না এটা অসুবিধা না ওই যে অজ্ঞান করিয়া রাখো হসপিটাল নিয়ে তারা হাজার হাজার টাকা খরচ করেন ভর্তি রাখুন অতজন মানুষের কষ্ট করেন ডাক্তার হলে কোনো রোগ ধরতে পারেন না তার তো কোনো খবর রোগ লাগিয়ে আবার অজ্ঞান করিয়াও রাখো কোনো রোগ না। কোনো রোগ নাই তোমরা এটা রোগ দেও কেন তোমরা কিতা ক্ষতি করলা কত কোনো ক্ষতিও করছেন না তো চালান করে ফাটাইছো না তোমরা লগর আর কয়টা আছে আর না আমরা দুইটা। ও দুইটাও জি। তোমরা আওলাদ মা বাপ আছে। কই তারা আলাদা। তারা আলাদা তোরে আনো তোমার মা বাপরে আনো পরে আইয়া দরদি শাস্তা তারা এখন আইতেন। আইতা নাই আমরা আনিয়া টুকরা করবো তোমার মা বাপরেও আইয়া যদি তারা গার্জেন হইয়া দায়িত্ব নেই যে বুড়িরা সাথেই দেয় না আমরা ছাড়িয়া দিব এখানে করবানি আমরা যাইনি। হ্যাঁ আমরা যাইনি। তারাও লাগতো না। তোমরা যে বাকি তারা আওয়া লাগতো না হ্যাঁ জি। না না তারা আইয়া নেবা ইলে আমরা থাকতাম না আবার লইয়া আইতানি মৌলভীবাজার থাকি যাওয়ার পরে আবার আইতাই তার থাকি আরো দূর দূর উপজেলা আবার লইয়া আইতানি আর লাগতো না। হ্যাঁ আর লাগতো না। কইরা তো লাগতাই নাই বাড়িতে লইয়া যাইবা পরে আবার লাগি যাইবা আবার লইয়া আইতা যে তোমরা মা বাপ আকা আবার পরে মা বাপের লগে আলোচনা করিয়া যদি আমরা মনে করি ছাড়তাম তে ছাড় মনে মা বাপ না আনতে পারো ছাড়তাম নাই তারা এখন আইতে পারতো না। তারা এখন আইতে পারতো না চিন্তা করবা না তোমরা আমরা ছাড়তাম পারতাম না খুব বিজি না নি মা বাপ ও রাখার লগে শয়তানি করাত না নি তোমরা ফুরা চলছিল আর ফুরা গোষ্ঠীর খাও মনে করতা আর খেয়ে লোক তো লাগছে না। আর খেলো লগে লাগছো না নি অন্য খানো তো লাগিছিল আগে কোরআন থেকে মনে হয় খেয়ে দিছে জি না। জীবনে লাগছো না নি খেলোর লগে তোমার মা বাপ লাগুন নি মানুষের লগে জি না। লাগুন না নি
সেই না তোমরা রাই না খানে ছুটানি তারা জানছেন নি তোমরা যে বন্দি করছি জানছেন নি জানছেন না তোমরা যে একটা ফুড়িরে ডিস্টার্ব দাও একটা ফ্যামিলির ক্ষতি করা একটা ফ্যামিলিরে বাড়িয়ার হসপিটালে লাশ লইয়া দৌড়াইলো এইরাই তারা জানেনি না হ্যাঁ জানেনি এটা জানে না তারা আনাও তারা জানার দরকার আনাও তারা না আনলে তো তোমরা ছাড়তাম না তোমরা এটা মারিলিমো যদি মারিলাই তো আর আমরা ফেরত দিতাম পারতাম না তোমরা পরে যদি তোমরা মা বাবা আমরা দুষাদুষি করেন যে আমরা সন্তান মারলা এখানে তখন তো আমরা জবাব দিতে হইব না নি হ্যাঁ আনো বাঁচতে হইলে মা বাপে আনো মা বাপ আইসো হুম। আচ্ছা ভালো আছো নি জি হিন্দু না মুসলমান মুসল মুসলমান নি তুমি তাই মুসলমান তোমার তোমার বাচ্চা নিতে এই মানুষের লগে খেনে ইতা করেন জানো নি তুমি তাই জি না এটা হই যায় কিতা করে খবর রাখো না নি হুম আচ্ছা এটাই যে অপরাধ করছে 2 বছর 4 মাস এই ফ্যামিলিরে বাড়িয়ার হসপিটালে লাশ লইয়া দৌড়াইলো আইছে জি মাসকে দিনকে দিন অজ্ঞান রাখছে ঘন্টাকে ঘন্টা অজ্ঞান রাখছে দিনকে দিন খানি বন্ধ রাখছে জি হাজার হাজার টাকা তারা খরচ করছে জি এখন তুমি দিন খোঁচাই এখন তোমরা এই বাচ্চা ধরে আমরা কিতা করতাম পারি আমরা তো জানছি না জানছো না এখন তুমি দিন খো কিতা করতাম এখন তারা আর আইতা না হুম এখন আর তারা আইতা না তুমি দিন কই রাইনি রাইতো না জি তুমি দিন দায়িত্ব নিবাইনি জি যদি আয় তেন পরে আমরা তোমার তান্ডে ছাড়তাম না তোমার তান্ডে লাগিয়ে জব করবো জি আর আইতা না আমরা ইনো জিন জব করা ওইখান তুমি তাই বুঝতে জানি। পারছো নি জি হুম জি বাংলাদেশে যে জিন জব করার একটা জায়গা আছে জানো নি এই খবর তোমরা কাছে পৌঁছিছে নি জি হুম পৌঁছিছে নি জি ও জায়গাতে ইয়া তোমার তোমার সন্তান হল ধরা পড়ছে তুমি যদি খো আর জীবনে এই ফ্যামিলির খবরের লগে অথবা কোনো মানুষের লগে তোমরা বাচ্চা লাগতো না এটা আমরা ছাড়তাম পারি জি তার আইতা না হ্যাঁ আর আইতা না বুঝিয়া হই রাইনি জি আর আইলেও তোমরা ছাড়তাম না জি বাচ্চা তো আগে তোমরা যাব করবো জি হুম এই বাড়ির তো আরো ফুড়ি নাচন চিয়ার আর বাচ্চা ফুয়াই নাচন বাচ্চাই নাচন তার লগে লাগনি জি না এটা লাগছে নি কোনো সময় তোমরা আওলা তখন জি না আর কেউ ডিস্টার্ব হয়নি হ্যাঁ অন্য সময় তো লাগতে পারো না নি জি না লাগতা না হ্যাঁ জি না খবর লগে লাগছে লাগছো না লাগতাইও নাই জি না আগে কোনো সময় হাজিরি এইলে মাতিছে নি জবানবন্দি দিছে নি চেষ্টা করছো কিন্তু গিলা ইয়া জবানবন্দি দিছে না কোনো সময় আর হুজুর হলর কাছে লইয়া গেছেন আপনারা এই তো ফাটাইছেন জালালাবাদী হুজুরে না ইমার্জেন্সি সিরিয়াল ছাড়া জি তাই না আমার ফোন দিয়া পাইছেন না বই আসতেছেন যে রোগী মরণাপন্ন অবস্থা এখন একটু তার দয়া করুকা এবং আমরা শিবিরের কেন্দ্রীয় দায়িত্বশীল আনবই কিতা করতাম যাব করে লিতাম জি না কইলাম তো হুম কইলাম তো এত সুযোগ দিতা নেই আপনারা হোকা কষ্ট তো কররা বহুত দিনটা কি তার একটু সুযোগ দিলাই না রাখলে লইয়া আইবা তখন আর ছাড় নাই একবারে যতটা আছে মা বাপরে আগে মারবো তখন আল্লাহর কাছেও আমরা দোষী বনতাম নাই তারারও কোনো গার্জেনটে আমরা রে দুষ্ট পারতো নাই যে আমরা এই ফুয়ারে বা ফুড়িরে মাল্লা খাইনে আর আল্লাহর কাছেও আমরা বাঁচতাম পারবো ঠিক আছে না যদি আরো দিন কষ্ট করা লাগে তো করি লিবা আচ্ছা তাই ক্ষতি যেগুলা করছো বমি টমি করে যায় জি আর বমি করতো না আজ থেকে তাই পুরা বেলা থাকতো পুরা খাইতো বুকুত বান লাগে যায় এটা সবটা দূর করতে পারবে না তোমরা ক্ষতিগুলা তোমরা আলুইয়া দিতে কি পারবে না পারমু তো বার করো শরীর দিয়ে বার করো এই মুহূর্তে ক্ষতিগুলা বার করো তাই স্বাভাবিক হয়ে যেত ক্ষতি বার করো দ্রুত দ্রুত সময় না তো সময় না দ্রুত ক্ষতিগুলা বার করো সিন্নি হ্যাঁ একটা সিন্নি চিনি দিতে দিতা হয়। হ্যাঁ জি আল্লাহ আস্তে তারা শুক্রিয়া দান করবা আল্লাহ
অত বড় বিপদ থেকে মুক্তি দিছেন আল্লাহর শুকরিয়া আদায় করিয়া তারা শূন্য করবানে তোমরা শর্তের উপরে নাই সামনে পড়ছিল কই রহমান তার পেছে বেদনা ছিল চেয়ারটি ফেলাই দিছিলাই ও মাথার বাথরুমও ফেলায় মাথা যেসান থেকে ফেলায় এখন তা বাথরুম বালতি তোলা রয়েছে হুজুর আমরা এসে খাই আল্লাহ পানির শব্দ হয় বালতিত পানি আসেনি বালতির পানির শব্দ হইছে খেয়ে বাথরুম টেপ ছাড়া তাই আছে তাই টেপ সারছেন মানে তেন বালা অবস্থা তাই টেপ সারছেন অজু করতা আর ওই সময় বালতিত মাথা ফেলাই দিছে আচ্ছা 1.5 ঘন্টা আমি নামাজ পড়িয়া বহুত মাথা কিতা পানির নিচে আসেনি ওলা ফটা ওলা বালতিত লাগাই কিন্তু তারা তো মারছে না ইয়া আল্লাহ নাক মারছে নাক না বাবাই তো। হ্যাঁ তারা তো মারছে না মারছো না চিন্তা করা না মানে তারা বালতির মুড়ি রাখছে টোটা আর নাক বাবাই বালতি বরিয়া পানি পড়ে সারা শরীর ফুল ওলা ফুলা ওলা আধা ট্যাঙ্কি পানি গেছে দিয়ে আমরা ইয়া আল্লাহ যে হেফাজত করছে না না আমি পানির শব্দ পাইছি পুরানো খুঁজিয়ে পাইরা না আর বাথরুমে গেছেন পানি শব্দ আমরা হয় হয়ে দেখা যায় না কানো তখন ফাজনা ইয়া আল্লাহ আমরা তো পরিবার বড় হইয়া তে বালতির মুরত নাখরে তোমরা যেতে দিছো না যেগুলো তো মরে মারতে দিব তো চাইছি না হ্যাঁ মারতে তো চাইছি না মারতে চাইছো না বাস ইয়া রাখতে হয় মানে শাস্তি সাথে দেখা গেছে লড়ে কি রিক্স রাখছে চিন্তা করলাম মানে আগুন দিয়ে হে দিছি শ্বাস শুরু সাপর রূপ ধারণ করুন জি কেন ডোরডা ডোরটা খাইতে করি আল্লাহ টিকা টিকা খালা হ্যাঁ হ্যাঁ খালা সাপুর খালা সাপর রূপ ধারণ করো জি করিয়া তৈরি বই দেখাও আমি তো গাড়ি খরেতে দৌড়াইছি হ্যাঁ গাড়ি খরেতে দৌড়াইছি খালি খরো আইজা ও আওয়ার সময় গাড়ি ও আওয়ার সময় গাড়ি তো তুমি তার করে থেকে ডোরটা খাইছো জি হ্যাঁ জি আলে আমরা আওয়ার সময় গাড়ি করে থেকে বই দেখাইছো এই কথাই বুঝের সাই খরো আইজা সাদে আইজা করে দৌড়া দেখার আঙ্গুল দিয়ে করে মানে ডরাইয়া আঞ্জা করি ধরে আর খর যে করে থেকে তার জমান বন্ধ ওলা মারিতে ওলা মারিতে ওলা কত বড় দেখা আচ্ছা ওখানে একটা জিনিস বুঝুকা জবান বন্ধ জিন শরীর নাই কারণ তাই নিজে বুঝে যে তারা ফিস থেকে খেদার চোখ মুজা জিন শরীর নাই তারপরেও জবান বন্ধ অনেক সময় ইলা হয় যে জিন শরীর নাই ক্ষতি দিয়া গেছে গিয়া জিন কিন্তু শরীর নাই কিন্তু ও ক্ষতির কারণে জবান বন্ধ করছে বা বিভিন্ন অসুবিধা করছে চোখ মুজা থাকে তো আমরা মনে করি যে মানে এইরকম পরিস্থিতি হইলেও মনে হয় জিন শরীর আছে জিনে ক্ষতি করছে ক্ষতি করিয়া জিন তার গেছে গিয়া। হয়তো এমন হয় যে এই লেভেলের ক্ষতি করিয়া অজ্ঞান অবস্থাত রাখিয়া অথবা দাঁত খোবার লাগাইল মারতে পারেন না কিন্তু সবটা বুঝে জিন তার গেছে গিয়া তানোলা হয়। তো এই অবস্থাতে অনেকে মনে করেন যে জিনে যদি এগুলা করিয়া থাকে তো আপনারা জিনগু মাথাইটা দরটা আগে জমান মন্দির দিত এগু গেছে গিয়া হয়তো এগুলো আর ডাকিয়ে আনাও যেত নাই তখন এখন এগুলো জমান মন্দির আপনি লড়ার তো দরকারও নাই ও ক্ষতি হরাইয়া দিলে তো রোগী সুস্থ হয়ে যায় তাদের বলা সময় ধরে আমরা কিলা হুম? মারছে জি। তাই কেন বলা সময় ধরে তাই রাত ছুটাইতা বলে মরে ইলা কিলা নিয়ে আর ছুটাইয়া ফালানি আমার সারা শরীরে এখনো ব্যথা আমার বুঝছি আচ্ছাতে আর ছাড়িয়ে দিই আল্লাহর হাওলা তুই আটাও চাই তোমরা থাকা অবস্থা তৈরি আটাও ওরো, তোমরা লিয়া তুলো আলহামদুলিল্লাহ বইয়া লইয়া ইসলা এখন আল্লাহর শুক্রিয়া জিন এখনো শরীর আছে তো এখন জিন সহ তারা আটিত না হয়। এখন কিন্তু জিনের রোগীরে আটার এরপরে তারা হরিয়া যাইবা তখন তাই তার নিচটা কি আটবা বলা ইনশাআল্লাহ মাশাআল্লাহ বইয়া লইয়া আইসুন গাড়িতে গেলাম ইয়া 6 জনে বইয়া লইয়া আইসুন কয়জনে আনছুন 6 জনে আলহামদুলিল্লাহ এগুলো আল্লাহর শুকরিয়া আল্লাহর কালামর মুআজিজা এগুলা কোনো জাদু নাই কোনো অলৌকিক কিচ্ছু নাই এগুলো আল্লাহর কালামর মুআজিজা জাদু করিয়া যদি মানুষের অসুস্থ বানাইয়া বেড ফেলাইয়া রাখি দে হসপিটালের রোগী বানাইয়া রাখি দে আল্লাহর কালামের মাধ্যমে চিকিৎসা দিলে রোগী ইনশাআল্লাহ সুস্থ হওয়া সময়ের ব্যাপার ইনশাআল্লাহ অথবা জিনে ধরিয়া জাদু ছাড়াও যদি জিনে এই ক্ষতিগুলা করে আল্লাহর কালামের মাধ্যমে এগুলা সুস্থ করা কিয়ামত পর্যন্ত মানব জাতির উপরে যত সমস্যা আইব জাদুর সমস্যা হোক জিনের সমস্যা হোক যে কোনো সমস্যা হোক সব সমস্যার অগ্রিম সমাধান আল্লাহ এই 30 পারা কোরআন দিয়া দিছে
আল্লাহর শুকরিয়া। আচ্ছা এখন কিতা করতাই তোমরা যেটাই কি 2 বছর 4 মাস তাকিয়া তারা আছে তার লগে বমি খরায় খানি বন্ধ অজ্ঞান খরায় হসপিটালে এই পর্যন্ত 3টা হসপিটাল তাকিয়া তারা চিকিৎসা নিছেন ঘন্টাকে ঘন্টা অজ্ঞান দিনকে দিন খানি বন্ধ ডাক্তাররা তো কোনো রোগ ধরা পড়ার কথাও নাই তো কালকে যখন রোগীর সামনে আমরা লগে ফোন দিয়া মাতিছেন হজরত মৌলানা মাহবুবুর রহমান জালালাবাদী হুজুরের লগে আমরা গেছে লইয়া আইবা লাগি আমরা সিরিয়ারও লাগি তখন তো রোগীর হান্দার তাকিয়া তারা শুনছে এরপর তাকিয়া শক্তি প্রয়োগ করা আরম্ভ করছে যাতে আমরা এখানে লইয়া নাই জোর করিয়া তারা কুস্তি করিয়া কইয়া 6 জনে জোর করিয়া গাড়িত তুলছেন গাড়ি তুটার পরে হইছে কিতা রোগী জবান নাই কিন্তু রোগীয়ে ইশারা দিয়া খালি বুঝাইন যে খরতাকে খেয়ার খেদাইয়া লইয়া সাফার ও লাভ দিয়া দেখেন যে সাফার তো তারা সাফর রূপ ধারণ করিয়া তান্ডে বয় দেখাইতো বাথরুমে গেলে অজ্ঞান করি ফেলাই দিত বয় দেখাইতো বা বিভিন্ন সময় সাফর রূপ ধারণ করিয়া বয় দেখাইতো তারা এখন শিকার হয়েছে যে তারা বয় দেখাইবা লাগি খালা ভয়ঙ্কর খালা রঙর সাফর রূপ ধারণ করে তারা যাই হোক গাড়িতে অবস্থা তাইছেন গাড়িতে গেলাম ইয়া 6 জনে বইয়া লইয়া চেম্বার পর্যন্ত আইছেন এখন তো আলহামদুলিল্লাহ পুরা সুস্থ জবানবন্দিত আপনারা শুনছেন তো তারা এখন ছাড়িয়া গেছে একটু পরে তাই স্বাভাবিক হইবা ইনশাল্লাহ জিন শরীরে থাকা অবস্থাতে একটু আগে যারা আটিছেন এখনো তাই উঠিওয়ালা আটবা ইনশাল্লাহ একটা জিনিস খেয়াল রাখবা জিনে দরিয়া মানুষের ওরকম অসুস্থ বানায় জাদু করিয়া মানুষের ওরকম অসুস্থ বানায় আমরার কাজ হইল গিয়া ওরকম রোগী হলরে চিকিৎসার মাধ্যমে সুস্থ করা আল্লাহর কালামের মাধ্যমে চিকিৎসা দিয়া এই পদ্ধতিতে চিকিৎসা দিয়া সুস্থ করা ওগুলো হইল গিয়া আমরার কাজ এছাড়া অন্য কোনো ধরনের কোনো চিকিৎসা কোনো কাজ আমরা করি না আমরা কাজ হইল গিয়া চিকিৎসা তো অনেকে কইন যে হুজুর আমার ও খামটা করিয়া দোকা আমার হো খামটা করিয়া দোকা খাম করিয়া দেওয়া মানে অন্য বিষয় হয়তো খেরের বস কর্তা অথবা খেরের বিচ্ছেদ কর্তা অথবা অন্য কিছু করতাম তো এটা খাজর খাজি আমরা নাই এই জিনিসটা খেয়াল রাখবা আমরা হইলাম গিয়া চিকিৎসক আপনি ওলা কোনো কবিরাজ দিয়া আমরা গেছে যেটা চাইছিলা ফোন দিয়া আপনি ওলা কোনো কবিরাজের গেছে গিয়া আপনি জাদু করিয়া অসুস্থ বানাই লিছেন ও আমরা গেছে যদি লইয়া আইন তখন আমরা চিকিৎসা দিলে ইনশাল্লাহ সুস্থ হইবে বইন ভালো আছে নাকি জি আলহামদুলিল্লাহ না কোন জেলা মৌলভীবাজার। আচ্ছা আচ্ছা তুমি যে অসুস্থ হইতা তোমারে খেয়ে বয় দেখাইতো কালকে থেকে শব্দ আগে তো কিছু দেখছি না। আগে কোন সময় কিছু দেখতো জি না না আর কালকে থাকি হালকা খালি শব্দ বাথরুমও মানে লাগছিল বাথরুমের প্রতি আগে মানে সাপ ওলা ওলা ভিতরে যেমন সাফ উঠে আইও জি আর আজকে আবার সময় গাড়ি আমার সময় আমার সময় খুঁজতে পারে না আবার সময় হইতে পারে না তাই হুশ নাই যদিও দেখাইছে ইশারা দিয়া কিন্তু জবান তো আর আসিল না ও তো তাই হুশও আসিল না হইতে পারে না আর এমনি বাথরুমে গেলে যে ফালাই দিত বা যে সাকানো আখতা পড়ে দিতা কিলা করতে বুঝতে পারো না আখ তো সবসময় বুঝছো হঠাৎ কালকে সকালে যখন পড়ি তখন বুঝছি আমার গা চিরিঙ্গি দিচ্ছে তখন আর কইতে অর্ধেক পারতাম আম্মা না। হইছে হইতো আছিল আর হইতে পারছে না আচ্ছা উঠো সাই আল্লাহর হাওলা উঠো উঠো আলহামদুলিল্লাহ আটো আটো বাই দাও এই তো পারবাই গো তুমি পুরা বালা তো পারবা তুমি ও তো ঠিক আছে আলহামদুলিল্লাহ দরা লাগতো না তোমার এই গাড়ির থেকে বইয়া লই আইছুন কইতে পারো নি কইতে পারো না হ্যাঁ জি না আচ্ছা আচ্ছা আও গাড়ি তুলছো কইতে পারো নি রেডি হয়েছি রেডি হইছো কইতে পারো আচ্ছা রেডি মানে রেডি হওয়ার বাদে খরিদি থানা শুরু করছে বুঝছি ও রেডি হওয়ার লগে লগে হুশ নিচে গিয়া আও আও আটিও এই তো ঠিক আছে ইনশাআল্লাহ পেটো বুক লাগছে নি খাইতাই নি জিও লাগছে হ্যাঁ লাগছে বুক লাগছে তখন খাইবা ইনশাআল্লাহ যাবার সময় নিয়ে বালাক করি নি আগে রেস্টুরেন্টে খাবো কা আজ খাইবা তাই ইনশাআল্লাহ পেট ভরিয়া বমি করতাই নি বমির বাবু নাই মাশাআল্লাহ খালি বমি করো না নি কয়েকদিন জিও হ্যাঁ জি এমনি তো উস্কি আনলে উঠি আনলে বমি করি আর আগে এমনি রেগুলার বমি করতাম রেগুলার অটোমেটিক বমি হইতো জি আর
ও যখন অজ্ঞান থাকি উঠার পরে ওলা বমি করো জি আর মাথার বেদনা আর অন্য 11 রমজান থেকে বেশি মাথার বেদনা আছিল, খুব বেশি চুল যাইতো টানিয়া ছিড়লেও মাথার বেদনা কমতো না। আর করতো না ইনশাআল্লাহ। পেটও বেদনাও করতো নি? ও 2 দিন তো তল পেটও খুব বেশি বেদনা। এখন দেখো চাই মাথার বেদনা আসেনি? জি না, মাথার বেদনা না। আলহামদুলিল্লাহ, নিজের ইচ্ছাইব। আল্লাহু আকবার। এমনি তো আগ থেকে আরাম হয়ে যায়, আরো আরাম হয়ে যায়। মাথার বেদনা গেলা নাই গেছে গিয়া, বমির ভাবও গেছে গিয়া, তলপেটও যে একটু বেদনা একটু আগে কইছো না নি, এখন দেখবাই নাই বেদনা। আচ্ছা, ওই যে হুজুর হলে যে জিনর দবা বা জাদুর দবা ক্ষতি বানো তার শরীরের খাটন নানি মোয়াক্কেল হুজুর হলে, এটা এত বড় অপারেশন যদি আমরা দেখতাম কইলে মানে আমার রুগীর জ্বালা আছে ওরা তা হকিতা অপারেশনের দরকার না। আমরা তো দেখি না, তা তো তারা বান দিয়ে রাখে, বান তো আমরা দেখি না। ওই যে আঁকড়ে যায় খাইতে কিচ্ছু খাইতে আঁকড়ে যায় বা শ্বাস আঁকড়ে যায়, তা তারা অদৃশ্য ভাবে বড় ধরনের বান দিয়ে রাখে, ও বানগুলা হুজুর হলে খাটন। যদি এটা আমরা বাস্তবে দেখতাম তো কইলা মনে যে এটা অপারেশনের কোনো দরকার নাই, আমার রুগীর জ্বালা আছে ওলা তাকিয়া মরলে মরি যায়। মানে ওইরকম ভয়ঙ্কর অবস্থা তৈরি করে আর হুজুর হলে ওগুলা খাটন। ঠিক আছে, তুমি আরাম পাইরাইনি ফেটর বেদনা জি না, এখন তো কিছু নেই। গেছে কিনি? জি ও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোনো ফেটর বেদনা নাই। জি না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ডাক্তারি ঔষধ খাইলে অত সকাল ধরেনি, একটু সময় লাগে না নি? জি ওই যে মাথার বেদনা ফট করি কমে গেল, বুকুর বান বমি ফট করি কমে গেল, খাওয়ার রুচিও ফট করি আইলো, তলপেটের বেদনাও ফট করি কমে গেল। ডাক্তারি ঔষধ এইলা ফট করি ধরেনি, জি ঔষধ খাইতে খাইতে সময় যায় না নি? জি কিন্তু আল্লাহর কালামর মুজিজা, জিনে ক্ষতি করছে, জিন হরাইয়া দিছি, কিছু গেছে গিয়া, আর বাকি যখন রইছিন মোয়াক্কেল হুজুর হলে খাটিয়া দিছেন লগালগ গেছে গিয়া। এগুলো আল্লাহর কালামর মুজিজা। হ্যাঁ, সব রোগের ক্ষেত্রে ইলা হয় না, ক্ষতি পুরানা হয়ে গেছে দীর্ঘদিনের, জং বেশি ধরে লিছে, কিছু জং আছে মেডিসিন দেওয়া মাত্র জং যায় কিনা নি। এখন আপনি যদি আর রোগী লইয়া ইয়া কই যে আমার হৌ রোগীর জ্বালা সাথে সাথে ভালো হয়েছে আর রোগীরও সাথে সাথে ভালো হইতো, তো আমরা আটকে দিব। হয়তো হেন জংটা একদম রডে আর জঙ্গে এক হয়ে গেছে, ই জং ছুটাইতে আপনি সময় দেওয়া লাগবে না। সব রোগীর চিকিৎসা একই রকম একইভাবে ওয়া দেওয়া সম্ভব নয়, কারণ রোগের মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, ইনশাআল্লাহ, শুক্রিয়া। আল্লাহ সাহায্য করছেন, আল্লাহ আল্লাহ শান্তি দিছেন, সবসময় বালা রাখতা আল্লাহ।